দীর্ঘমেয়াদী যুদ্ধ আর হাজারো প্রাণহানির পরও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ভিন্ন ভিন্ন বৈঠকে ভূমি বিনিময়ের ব্যাপারে এখনও কোনো মতৈক্য হয়নি। সবশেষ তথ্য অনুযায়ী ইউক্রেনের প্রায় ১,১৪,৫০০ বর্গ কিলোমিটার ভূমি এখনও রাশিয়ার দখলে, যা ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১৯%। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয়। কৃষ্ণ সাগরের উপকূলে অবস্থিত অঞ্চলটি ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এর আয়তন প্রায় ২৭,০০০ বর্গ কিলোমিটার। রাশিয়ার এই অঞ্চল দাবির পেছনে রয়েছে ১৮ শতকে ক্যাথারিন দি গ্রেটের আমলে ক্রিমিয়া দখলের ইতিহাস। ১৯৫৪ সালে সোভিয়েত নেতা ক্রুশচেভ এটি ইউক্রেনের অধীনে দেন, কিন্তু বর্তমানে রাশিয়া ক্রিমিয়াকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখছে। এরপর আসে দনবাস অঞ্চল। লুহান্স্ক ও দোনেৎস্ক নিয়ে গঠিত এই অঞ্চলটির প্রায় ৪৬,৫৭০ বর্গ কিলোমিটার এলাকা রয়েছে রাশিয়ার নিয়ন্ত্রণে, যা পুরো দনবাসের প্রায় ৮৮%। বাকি অংশের নিয়ন্ত্রণ এখনও ইউক্রেনের হাতে। ২০১৪ সালেই দনবাসের রুশ সমর্থিত বাহিনীরা ইউক্রেন সরকারের বিরুদ্ধে অস্ত্র ধরে স্বতন্ত্র প্রজাতন্ত্র ঘোষণা করে। সেই বিভাজনের পথ ধরেই এই সংঘাত এত দূর। এছাড়া দক্ষিণ পূর্ব ইউক্রেনের ঝোপরিঝোজিয়া ও খেরসন অঞ্চলেরও প্রায় ৭৪% এখন রাশিয়ার হাতে। দুই অঞ্চলে মোট দখলকৃত ভূমির পরিমাণ প্রায় ৪১,১৭৬ বর্গ কিলোমিটার। বর্তমানে ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে এই দুই অঞ্চলের প্রায় ১৪,৫০০ বর্গ কিলোমিটার এলাকা। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৪ সালে এক ঘোষণায় বলেন, এই অংশগুলো থেকে ইউক্রেন যদি সেনা প্রত্যাহার করে এবং নেটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করে তবেই আলোচনা সম্ভব। তবে আন্তর্জাতিকভাবে আজও রাশিয়ার এসব দখল স্বীকৃতি পায়নি। অধিকাংশ দেশ ইউক্রেনের ১৯৯১ সালের সীমান্তকেই বৈধ বলে মনে করে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।